বিচারের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মানুষের মাথার উপরে 1 মাইল উপরে, অর্ধ হাত নয়, কামেকদারে মাইলিন 1 মাইল উপরে সূর্য থাকবে। মানুষ সূর্যের তাপে ঘেমে একেবারে ঘামের মধ্যে চলতে থাকবে। কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। এইরকম পর্যায়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। এক, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ নেতা, যারা ন্যায় পরায়ণতার সাথে সমাজের দায়িত্ব পালন করে, তারাই থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। 2, রাজুলুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী, 5 ওয়াক্ত সালাতে অভ্যাসী, তারা থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। ও রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সব লোকও থাকবে বিশেষ ছায়াতলে যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকে। এজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখনই মসজিদ থেকে বের হয়েছে আবার ফিরে যেতে চায়। জোহরের সালাত আদায় করে বাড়িতে গেছে, বারবার মেয়েকে, ছেলেকে, বৌমাকে বলছে আম্মু আসরের টাইম হয়েছে কি, মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি, ওই 2 বন্ধু বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। যারা ভালোবাসা গড়িয়েছে আল্লাহর হস্তে, যারা ভালোবাসা ভেঙে দিয়েছে আল্লাহর হস্তে। আপনাকে ভালোবাসতাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যেহেতু আপনার ভিতরে মন্দ কর্ম দেখছি, কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ছেড়ে দিলাম। এমন মানুষ থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। ও রাজুল যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, ওই লোক থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। যারা নির্জনে আল্লাহকে ডাকে, তারপর তার 2 চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকে। এটাই হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা। আপনি নির্জনে আল্লাহকে ডাকছেন, 2 রাকাত সালাত আদায় করার পরে ঘরের ভিতরে কেউ নেই, এমন কেউ যেন আসতেও না পারে। আপনি ভিতর থেকে সিটকালি লাগিয়ে দিয়েছেন। এরপর আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করছেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। এইভাবে আপনি কান্নাকাটি করছেন, 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ও রাজুলুন দাথু ইমরাতুন যাত হাসাবিন ওয়া জামালিন, এই ছেড়ে যাত হাসাবিন ওয়া জামালিন, যারা এমন মানুষ যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনা করার জন্য ডাক দিল, তখনও সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এমন কথা বলতে পারে যে সেই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। আমি যুবক তোমাকে বলতে চাই, সারা দুনিয়ার দিনী ভাইকে বলতে চাই, যারা মিডিয়ায় আমাদের বক্তব্য উপভোগ করছেন তাদেরকেও বলতে চাই, যদি আপনার সাথে কোনো মহিলা অশ্লীল অন্যায় কাজ করতে চায়, ওই সময়ে যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই মানুষও থাকবে বিশেষ ছায়াতলে। যে মানুষ দান করলো, ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না কি দান করলো, মানে গোপনে দান করলো, এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। সম্মানিত দ্বীনী ভাই বোন, বুখারী মুসলিমের লম্বা হাদিসের একটি অংশ পেশ করছিলাম। নির্জনে আল্লাহকে ডাকলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আদলাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতে ইবাদত করে। ওমান আদলাজা বালাগাল মানজিলা, যে ব্যক্তি রাতে ইবাদত করতে পারে সেই বড় স্তরে চলে গেছে।
জান্নাতে চলে গেছে, জান্নাতের বড় মর্যাদা পাবে। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি। পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি। পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। জাহান্নামকে আল্লাহ নিজের সম্পদ বলেননি, পৃথিবীর অর্থ সম্পদকে আল্লাহ রাসূল আল্লাহর সম্পদ বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে জান্নাতি হচ্ছে আল্লাহর বিশেষ সম্পদ। যারা তাকে ভয় করবে, ইবাদত করবে, কান্নাকাটি করবে, আল্লাহ খুশি হয়ে নিজের সবচেয়ে দামি সম্পদ তাকে বিলিয়ে দিবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাজ মাল আবদি খাওফাইন ওয়া আমনাইনি। পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার বান্দার মধ্যে দুইটি জিনিস একত্রিত করব না, ভয় এবং নিরাপত্তা। ভয় এবং নিরাপত্তা আমি একত্রিত করব না। মান খাফা ফিদ দুনিয়া ফা আমানতু বিল আখিরাহ, কেউ যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাকে বিচারের মাঠে নিরাপদে রেখে দিব। বিচারের মাঠ তার কঠিন জটিল বলে মনে হবে না। ওমান আমিনানি ফিদ দুনিয়া, আর যে ব্যক্তি আমার ব্যাপারে দুনিয়াতে নিরাপদ থেকে গেল, আমাকে ভয় করলো না, আখাত্ত ইয়াউমাল কিয়ামা, আমি তাকে বিচার মাঠে ভয় ভীতির মধ্যে ফেলে দিব। অতএব আল্লাহকে ভয় করতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দ্বীনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অকালা সালেসা, তিনজন লোক গর্তে আটকা পড়েছিল। অন্য এক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনজন লোক গর্তে আটকা পড়েছিল। বৃষ্টির কারণে গর্তে ঢুকেছিল। গর্তে ঢুকতে একটা পাথর এসে গর্তের মুখের উপরে পড়লো। বের হওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। তিনজনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি সত্যি জেনে থাকো, আন্নী ইস্তাজারতু আজিরান, আমি একটা লোককে দিন মজুর হিসেবে নিয়েছিলাম এমন কোনো একদিন। ফামেলা, সে কিছু সময় কাজ করলো। ফা আতাইতু হাজরান, আমি তাকে তার পারিশ্রমিক দিলাম। ফা সাকেতাহু ওয়ালাম ইয়াখুজহু, সে আমার পারিশ্রমিক নিল না, সে রাগ করে চলে গেল। আমি সেই টাকা পয়সা বাড়াতে থাকলাম হাত্তা সরামিন ডাল কালমাল, তারপর অনেক সম্পদ হয়ে গেল। সে একদিন চলে আসলো, এসে তার পারিশ্রমিক চাইলো। আমি বললাম, খুদ হাজাকুল্লাহ, যত গরু ছাগল দেখছো সব তুমি নিয়ে না। তখনও বলল, আমাকে আপনি মজাক করবেন না, একদিনের আমাকে পারিশ্রমিক দেন। আমি বললাম, মজাক করিনি, সবকিছু তোমার, তুমি নিয়ে চলে যাও। লাউ আতাইতহু লাম উলা ললাউ শেতো লাম উতিহি লাজরাহলাউ, আমি চাইলে তাকে মাত্র একদিনের পারিশ্রমিক দিয়ে বিদায় করতে পারতাম, আমি সব দিয়ে দিলাম। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি মনে করে থাকো, আন্নী ফাতু যালিকা, আমি এই কাজটা করেছি রাজা রাহমাতেকা, তোমার রহমতের আশায়, ও খাসিয়াতা আযাবেকা, তোমার শাস্তির ভয়ে, তাহলে আজকে এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। ফা জালাল হাজারো, পাথর সরে গেল। ফা খারাজু ইয়াতামাশাউনা, তারা স্বাভাবিকভাবে পায়ে হেঁটে গর্ত থেকে বের হয়ে গেল। বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিস থেকে বলতে চাচ্ছি, যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকে, যদি কান্নাকাটি করে আল্লাহকে আপনার কথাটি বলতে পারেন, তাহলে যে কোনো বিপদে যদি আপনি আপনার এই কান্নার কথাটি পেশ করতে পারেন, বলতে পারেন, এরকম যদি আপনার কোনো বড় কর্ম থাকে, সেই কর্মের কথা যদি আপনি বলতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন, যা আমরা বুঝতে পারছি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল আসরাফা আলা নাফসিহি, হাজার বছর পূর্বে একটা লোক নিজের উপরে খুব অত্যাচার করেছিল। ফাহাজারাহুল মাউত, তার মরণ চলে আসলো, সে এখন মরবে। ফাওসাবানিহে, তার ছেলেদেরকে বলল, আমার ছেলেরা শোনো, এজা মাতা,
যখন তোমাদের পিতা মরে যাবে ফাহারে কুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজর নিসফাউ ফিল বাররে অনিসফাউ ফিল বাহরে, তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি তোমাদের পিতা বলছি, আল্লাহর কসম, ওয়ালা ইন কাদার আল্লাহু আলাইহি, আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারেন, লাইয়াদবান্নাহু আদাবান লাইয়াদুবা আদাবান ফিল আলাম, তোমাদের পিতাকে আল্লাহ এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে এত শাস্তি দিবেন না। ফালাম্মা মাতা, যখন পিতা মারা গেল, ফাফালু মা মারাহুম, পিতা ছেলেদেরকে যা আদেশ করেছিলেন ছেলেরা তাই করলো। ফামার আল্লাহ আল বাহারা, আল্লাহ সাগরকে বললেন ছাই জমা করে দাও। আমার আল্লাহ আল বাহরা, আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও। মাটি এবং সাগর ছাই জমা করে দিল। আল্লাহ তাআলা বললেন লেমা ফালতা হাজা, বলো তুমি এই কাজ কেন করলে, ছেলেদেরকে আদেশ করেছিলে কেন? লোকটি উত্তরে বলল মিন খাসিয়াতিকা, তোমার ভয়ে করেছি। ও আনতা আলাম, তুমি ভালো জানো আমি তোমার ভয়ে করেছি কিনা, এটা তুমি ভালো জানো। তখন আল্লাহ তাআলা তাকে বললেন যাও, কাদ গাফার তোলাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারেন, আল্লাহ সহজে আপনার পাপ ক্ষমা করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাওতানি ওয়া রাজাউতানি, পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আমার উপরে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। কাদ গাফারতু লাকা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার যা কিছু হয়েছে আমি সব ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনাস সামায়ে, এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এর পরেও যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদের সামনে আসবেন, এসে বলবেন ইয়া ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এই আদমের ছেলে মেয়ে শোনো, যারা বিচারের মাঠে উপস্থিত হয়েছ, তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমাদের শিরক না থাকে, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে আল্লাহ ভীতির উপরে আলোচনা পেশ করে বলতে চাচ্ছি, সময় বের করে নিয়ে মাঝে মধ্যে 3 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের পাপের কথাটি, নিজের বিষয়ের কথাটি বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন, হাত প্রশস্ত করে আপনার জন্য রয়েছেন। কখন আপনি তাকে কিছু বলবেন, কখন আপনার প্রয়োজন হবে আপনার তাকে কিছু বলার, যেভাবে বলবেন সেভাবে শুনবেন, যেভাবে আশা পোষণ করেন সেভাবে তিনি পূর্ণ করবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ ভীতির উপরে আলোচনা করার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা।